কি বলো তো, সত্যি কথা বলবে? মানে মাসে একবার মাংস ভাত খেতে দেয় বাবা? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া, অন্তত খেতে পাই। এটা বলবো না যে না খেতে পেয়ে বড় হয়েছে, সেই রকম কিন্তু মানে তার বাবা বলছে যে আমরা যেটা চাহিদা আমার মেয়ের সেটা পূরণ করতে পারিনি, কিন্তু খেতে পাই। আলু সিদ্ধ ডাল হলেও কিন্তু খেতে পাই। এবার সেখানে কিন্তু তার এটা কিন্তু চাতা জিনিস নয়, এটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না, এটা টাকা দিয়ে পাওয়া যায় না। এটাই হলো স্মৃতি। সেই রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছে দুখু মাঝি, তার স্বপ্ন সে কিন্তু রাখার জায়গা পায়নি। আমার বোনটাও কিন্তু তার বাড়িতে যে মেডেলগুলো রাখবে সেই জায়গাটাও নেই। কি বলতো, সত্যি কথা বলবে? মানে মাসে একবার মাংস ভাত খেতে দেয় বাবা? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া, অন্তত খেতে পাই। এটা বলবো না যে না খেতে পেয়ে বড় হয়েছে, সেই রকম কিন্তু মানে তার বাবা বলছে যে আমরা যেটা চাহিদা আমার মেয়ের সেটা পূরণ করতে পারিনি, কিন্তু খেতে পাই। আলু সিদ্ধ ডাল হলেও কিন্তু খেতে পাই। সমস্ত প্লেয়ারদের জন্য কিন্তু সত্যবাদী। কোনো প্লেয়ারের যদি কোনো কর্মকর্তা বা কোনো কোচ মেম্বার, কোনো ক্লাব যদি অসম্মান করেছেন না, আপনার জন্য কিন্তু আমি ঠিক হব না। তখন আমি কিন্তু পথে নামবো, পথে নয় সোশ্যাল মিডিয়ায় নামবো। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু বদনাম আপনার এলাকার হবে, আপনার ডিস্ট্রিক্টের হবে, এটা মনে রাখবেন। এরা হলো উজ্জ্বল নক্ষত্র, এদের জন্যই কিন্তু আগামীকাল ওই 30,000 দর্শক ছিল, শুধুমাত্র এই 20টা মেয়ের জন্য। ঠাম্মা অর্থাৎ যার বড় পাওনা। আমরা অধিকাংশ মানুষ জানি আমাদের বাবা মা যখন আমাদেরকে মারে, আমাদেরকে কোনো বকাবকি করে, তখন কিন্তু ছুটে যেয়ে আমরা ঠাকুমার কোলে বা দাদুর কোলে লুকিয়ে যাই। আমার নেই দুনিয়াতে আমাদের ঠাকুমা বা দাদু, আমার বুবু দাদা নেই, কিন্তু তার কিন্তু দাদি আছে, বুবু আছে, তার চোখে পানি দেখেন, একটা আনন্দ, এটা একটা বাস্তব জিনিস। আর একটা আমার ধর্মের ভাই, সে কিন্তু তার বোন বলে ঘোষণা করছে, চাইছে যে আমার নিজের বোন নেই, ও কিন্তু ওর বাবা মায়ের একা, যে আমি ওর দায়িত্ব নিচ্ছি। দায়িত্ব বলতে আপনার মেয়েকে ওর বাড়িতে যে থাকতে হবে না, আপনার বাড়ি থেকেই পড়াশোনা করবে, আপনার বাড়ি থেকেই খেলাধুলা করবে। ওর কাজ হলো যে আপনার মেয়ের যদি কোনো প্রয়োজন হয়, দাদা আমার স্কুলে বই লাগবে, তখন হেল্প করবে। যদি বলে দাদা আমার যে কোনো সমস্যা, রোগ জ্বালা যাই হোক না কেন, আপনার মেয়ের জন্য ইনশাল্লাহ আশিক ভাই পাশে আছে। আপনারা কি মেনে নেবেন তো? কোনো সমস্যা নেই তো? তো ওনার বাড়ির গার্জেন রয়েছেন, বাবা রয়েছেন, ফুটবল মাঠে দেখা হয়েছিল আপনার মেয়ে এরকম একটা যে মেয়ে। তোমার নাম কি? মিনাল সাদরা। তোমরা ক ভাই ক বোন? আলহামদুলিল্লাহ, মানে কয়েক সেকেন্ডে কিন্তু এরা মুখস্থ করে নিয়েছে। তো চলেন আজকে ইন্ট্রোটা হবে। বৃষ্টি সাদরা একটা ভাই পেয়েছে যে তার সমস্ত দায়িত্ব, গর্ভ, বাঁকুড়ার ঐতিহ্য, সেই বৃষ্টি। ওই টাইটেলটা কিন্তু আমি বারবার ভুলে যাচ্ছি। আমার বোন দেখেন তার হাসিটা, আগামীকাল কাঁদছিল, আজকে তার বাড়িতে পেয়েছি এবং আজকে তার বাড়িতে এসেছি। তার বাড়ির কিছু ফ্যামিলি কন্ডিশন আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। তো দেখেন এখানে তাদের বাড়ির সমস্ত আত্মীয় রয়েছেন, তাদের বাড়িতে যাব। অর্থাৎ এটা হলো বৃষ্টির বাড়ি নয়, বৃষ্টির জেঠুর বাড়ি, অর্থাৎ ওনার কাকুর বাড়ি। আমরা বৃষ্টির বাড়ি, যেই বাড়িতে ও থাকে প্রতিনিয়ত, কিন্তু এখন তাদের বাড়ি নেই, সেই কারণে বৃষ্টি তার জেঠুর বাড়িতে আছে। চলো আমরা বৃষ্টির সাথে যাব বৃষ্টির বাড়িটা দেখার জন্য। ভালো একটা জায়গায় যাবে যদি ওর দুটো পাকেও সমান করে। আর সবাই তো জানেন এটার যদি বিষয় হয় তাহলে কিন্তু ফ্যামিলি পারবে না। এটার যদি বিষয় হয় ফ্যামিলি কোনোদিন এর জন্য ভালো একটা জায়গা খুঁজে দিতে পারবে না। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, খেলা হলো দেশের অঙ্গ, কিন্তু খেলাতেও কিন্তু মেধাবী আর লেখাপড়াতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটা উত্তম, অনেকটা যেটা বলেছে আমরা। এখন রাস্তাটা কিন্তু একটু মানে খারাপ রাস্তা, এখান থেকে প্রতিনিয়ত সে কিন্তু স্কুলে যায়, টিউশনিতে যায় এবং সে এই রাস্তার দিকেই কিন্তু সে মাঠে যায়। তার বাবার যে একটা ছোট ক্ষুদ্র দোকান রয়েছে, যেটা থেকে তাদের জীবন জীবিকা চলছে। 3টে মেয়ে, একটা মেয়ে তার, আমি নিজে দোকান খুলছি, তাদের অভাব কিন্তু বাবা কোনোদিন বুঝতে দেয়নি। বাড়িতে দোকান করেছে, সেই দোকান কিন্তু মেয়েরাই চালায়, নিজেরা দেখি বলছে আমরাই যখনই কাস্টমার আসে তখনই কিন্তু আমরা দিই, নিজেদের মতো করে দিই। তো আমরা বৃষ্টির বাড়িতে ছিলাম এবং বৃষ্টির বাড়িতে আজকে বৃষ্টিরা অরিজিনালি, অর্থাৎ বৃষ্টির বাবা
আপনার নামটা একটু বলেন। আমার নাম বলাই সাঁতরা। বলাই সাঁতরা অরিজিনাল, অর্থাৎ ওনার সন্তান ছিল 3 জন, অর্থাৎ এই হলো 3টে মেয়ে আর একটা ছেলে, 4 জন ছিল। আজ থেকে কিন্তু একজন যুক্ত হয়েছে। দেখেন আমরা সমস্ত মানুষ আমরা বৃষ্টির বাড়িতে যাব, অর্থাৎ এটা হলো বৃষ্টির বাড়ি নয়, বৃষ্টির জেঠুর বাড়ি, অর্থাৎ ওনার কাকুর বাড়ি। আমরা বৃষ্টির বাড়ি যেই বাড়িতে ও থাকে প্রতিনিয়ত, কিন্তু এখন তাদের বাড়ি নেই, সেই কারণে বৃষ্টি তার জেঠুর বাড়িতে আছে। চলো আমরা বৃষ্টির সাথে যাব বৃষ্টির বাড়িটা দেখার জন্য। এটা হলো বৃষ্টির যেই রাস্তায় প্রতিনিয়ত তারা যায়, টিউশনিতে যায়, স্কুলেতে যায় এবং ফুটবল প্র্যাকটিসের জন্য যায়, সেই বৃষ্টির বাড়ির মেন রাস্তা। এখান থেকে এই রাস্তাটা একটু বৃষ্টি দাঁড়িয়ে যাবে এখানটায়। এই রাস্তাটা কোথায় যে উঠবে একদম সিধা কোথায় যে যাওয়া যাবে এই রাস্তাটা? কোয়ালপাড়া পানাহার, মানে এই দিকে গেলে, আর এই দিকটায় গেলে বোলেরপুর। চলো বৃষ্টির বাড়িতে যাব। বৃষ্টির বাড়ি থাকে প্রতিনিয়ত, কিন্তু এখন আছে তার মানে জেঠুর বাড়িতে, অর্থাৎ কাকুর বাড়িতে, মানে বাবার বড় ভাইয়ের বাড়িতে। কিন্তু ওর বাড়িটা একটু আমরা দেখবো ইনশাল্লাহ, যেটা ওদের বাড়ি। এইটি বৃষ্টির বাড়ি নাকি? এইটি বৃষ্টির বাড়ি। বৃষ্টির বাড়িতে লাইনের ব্যবস্থা, একটাই বাড়ি, একটাই রুম, আর ওই দিকটা মানে এই একটাই রুম তোমার, আর ওই দিকটা কাদের? ও মানে এই একটাই ঘর কিন্তু 3টে রুম হয়েছে আর কি। ও মানে এই যত বড়টা দেখছি বড়টা নয়, এটা বৃষ্টির বাড়ি। বৃষ্টি তুমি আসো, এখানে তোমার ফুটবলের কি আছে? চলো বৃষ্টি যে একসাথে যেখানেই থাকে সেখানেই খায়। হ্যাঁ কি এই বৃষ্টিকে দেওয়া হয়েছিল, বৃষ্টির কিন্তু এগুলো তোমারই মেডেল? হ্যাঁ সব পুরানো আছে তো, জায়গা এই বলে বার করা হয়। হ্যাঁ কিছু মেডেল বার করো। হ্যাঁ অবশ্যই বিশ্ববাসী দেখুক বৃষ্টির বাড়ি, এটা বৃষ্টির বাড়ি। আল্লাহু আকবার। আশিক ভাই আসো, তোমার বোনের বাড়িটা দেখো। তোমার বোনের বাড়ি দেখো। একটি রুম, এইটি রুম, আর কিছু নেই। এটা গোয়াল ঘর ছিল। ও গুলটুল নাই। দুটো একটা ভিডিও করছি, আমার মানে এত ঘেমেছি আমি, আপনাদের দেখাবো সেলফি ক্যামেরা নিয়ে। এই বাড়িটাই কিভাবে সম্ভব? তাদের কিন্তু প্রতিনিয়ত দেবতা, তাদের দেবতা রয়েছেন, তারা পুজো অর্চনা করেন।
চলেন দেখেন, মানে বেশি নয়, আমি 1 বছর থাকি না, 1 মাস থাকি না, কয়েক মিনিট 7 মিনিট ভিডিও করেছি বাড়িটায়। এই আমার অবস্থা, তাহলে আমার আপনার বোন বৃষ্টির কি অবস্থা হয় এই বাড়িটায়। একটাই বাড়ি, হ্যাঁ আমি দেখাবো, একটাই বাড়ি তাদের। এটা হলো তার গ্রাম, যাদের সাথে উঠা বসা করে, যাদের এলাকায় থাকে, এই হলো তাদের বাড়ি, বৃষ্টির বাড়ি। আমাদের বোন বৃষ্টি যে বাড়িটায় থাকে না, মানে কিভাবে বলবো, কীভাবে সম্ভব, আমি তো মানে অবাক হয়ে গেলাম। যার মধ্যে এত সুন্দর প্রতিভা রয়েছে, যে একজন যার স্বপ্ন রয়েছে ভারতের হয়ে ফুটবল খেলবো, দেশের হয়ে ফুটবল খেলবো, তার ফ্যামিলির কন্ডিশন আমরা ইনশাআল্লাহ দেখলাম সেরকম নয়, খাস নয়, চলে যাচ্ছে। একটা মানুষ, যে মানুষটা না থাকলে কিন্তু, এই মানুষটা যদি না থাকে, এই ফ্যামিলিটা কিন্তু, বুঝতে পারছেন তো কী হতে পারে। একটা মানুষের গতর, একটা মানুষের এই হাত থেকেই কিন্তু সমস্ত অন্ন, অন্তত পেট ভরার জন্য, খাবার জন্য কিন্তু এই মানুষটা যদি না থাকে, এরা যে বাকি বাড়ির ফ্যামিলি মেম্বার রয়েছে তারা কিন্তু না। সম্মানিত দর্শক, তো আমরা এখন রয়েছি বৃষ্টির বাড়িতে। বাঁকুড়ার গর্ভ, বাঁকুড়ার ঐতিহ্য, সেই বৃষ্টি। ওই টাইটেলটা কিন্তু আমি বারবার ভুলে যাচ্ছি। আমার বোন দেখেন, তার হাসিটা, আগামীকাল কাঁদছিল, আজকে তার বাড়িতে পেয়েছি এবং আজকে তার বাড়িতে এসেছি। তার বাড়ির কিছু ফ্যামিলি কন্ডিশন আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। তো দেখেন, এখানে তাদের বাড়ির সমস্ত আত্মীয় রয়েছেন। তাদের যে একটা আনন্দ, তাদের যে একটা গর্বের বিষয়, অর্থাৎ তার বাড়ির সমস্তকে আমি একটু প্রশ্ন করবো ওনার বাড়ির কন্ডিশনদের কাছে, যাদের কাছে আছে। তো আপনার বাড়ি, এটা আপনার নিজের বাড়ি? তো আপনার বাড়িতে আপনার ভাইঝি, তাই তো? মানে আপনার ভাইয়ের মেয়ে। আপনার বাড়ি তো, আপনার 2টি রুম। তো এখানে আপনারা থাকেন কোথায়, আর বৃষ্টি থাকে কোথায়? বৃষ্টি, আমরা একটা রুমে থাকি, বৃষ্টির বাবা মা ও দিদি ওরা একটা রুমে থাকে, ওরা যেমন আছে তেমন 40-50 থাকে। মানে বৃষ্টির কি, বৃষ্টিদের বাড়ি কি নেই? না, বৃষ্টিদের বাড়ি বলতে এখন সেই ঘর, মানে মাটি ঘর পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পর এই ইন্দাবাসন থেকে দিয়েছে, সব তৈরি করতে পারবে না, সেই লিন্টন হয়ে পড়ে আছে। মানে বাড়ি করার চেষ্টা করছেন কিন্তু টাকা পয়সার জন্য করতে পারেনি। তা এখন থাকে আপনাদের বাড়িতে? আর ওইটা বৃষ্টির দাদু, আপনার নাতনি? আপনার নাতনি তো, হ্যাঁ, আপনার নাম বালক সাঁতরা। আপনার নাতি ফুটবল খেলে, আপনার নাতির সাথে কোনো জায়গায় ফুটবল খেলায় গেছেন, দেখেছেন? কতুলপুরে গেলেন, ভালো খেলে। আপনি বৃষ্টির কে হন? জেঠু। মানে জেঠু মানে আমি জানি না, মানে আমার ভাইয়ের থেকে বড়, মানে ও কাকু, কাকু জেঠু, মানে আপনি ওনার বাবার বড়। তো তোমার কে হয়, এটা কে হয় তোমার? পিসি। তো তোমার পিসি কেমন ফুটবল খেলে দেখেছো? ওনার বাবা মা পিছনে আছে, তো ওনার ঠাম্মা, অর্থাৎ যার বড় পাওনা। আমরা অধিকাংশ মানুষ জানি, আমাদের বাবা মা যখন আমাদেরকে মারে, আমাদেরকে কোনো বকাবকি করে, তখন কিন্তু ছুটে যেয়ে আমরা ঠাকুমার কোলে বা দাদুর কোলে লুকিয়ে যাই। আমার নেই দুনিয়াতে আমাদের ঠাকুমা বা দাদু, আমার বুবু দাদা নেই, কিন্তু তার কিন্তু দাদি আছে, বুবু আছে, তার চোখে পানি দেখেন, একটা আনন্দে, এটা একটা বাস্তব জিনিস। তার নাতনি আজকে ভারতের হয়ে ফুটবল খেলবে, তার স্বপ্ন, তার বাড়ির সমস্ত। তার একটা দিদি রয়েছে, তার দিদির বাচ্চা হয়েছে একটা ছোট, দেখলাম কচি, খুব সুন্দর। তার দিদি কি বার্তা দেবে আমরা শুনবো। তোমার বোন ফুটবল খেলছে, তোমার শ্বশুর বাড়ির লোক জানে যে তোমার বোন, মানে কীভাবে তোমাকে বলে, কিছু বলে যে তোমার বোন ফুটবল খেলছে, এত ভালো ফুটবল প্লেয়ার হবে একদিন? সবাই বলছে না, ভালো জায়গায় একটা যদি মানে ভালো জায়গায় পৌঁছাতে পারে, তো সবাই আর কি ভালো হয়। তোমার যেখানে বিয়ে হয়েছে সেখানের পরিবেশ বা তোমাদের কন্ডিশন কেমন? আমাদেরও, আমরা মধ্যবিত্ত। সেখানে জামাই কি করে? জামাই হচ্ছে মানে চাষবাস করার কৃষক। তো ওনার যার বাড়িতে থাকে এখন বৃষ্টি, আমার বোন, আমাদের বোন সবার, এইটা তার বাড়িতে মানে আছে, তার কাকিমা। আমি মানে শর্ট বাংলায় বললে সবাই বুঝতে পারবে, কথা বাংলায় যেটা আমাদের শুদ্ধ ভাষা, ওনার কাকিমা, অর্থাৎ তাদের বাড়িতে কিন্তু তারা লালন পালন করছে, অর্থাৎ জেঠিমা, মানে সবচেয়ে বড়ো, মানে বড়ো, মানে এটা আমাদের মানে ইউজ নেই, তো সেই কারণে আমাদের সমস্যা হচ্ছে। এটা নিয়ে নেগেটিভ কেউ করবেন না,
আমি কিন্তু সত্য প্রচার করি, আমার কাজই হলো সত্য প্রচার করা। তো আজকে এই বৃষ্টির বাড়িতে এসেছিলাম, তার ফ্যামিলি কন্ডিশন দেখলাম ইনশাআল্লাহ। তো তার বাড়িটা অর্থাৎ তার যে কাকুর বাড়িটা আছে সেটাও কিন্তু শোভনীয় নয়। ইটের বাড়ি, একদম রাস্তার সাইডে বাড়ি। এটা হলো তাদের বাড়ির দোকান। অর্থাৎ তার বাবা তো দিনমজুর করতো আগে, অর্থাৎ তার বাবা অলরেডি কাজ করতো একটা মিস্ত্রির, সেই মিস্ত্রির কাজ করতো। তাদের যে রাস্তা, অর্থাৎ এই বৃষ্টি আমাদের বাড়ির বোন যে বাঁকুড়ার গর্ভ, তার রাস্তাটা কিন্তু একটু মানে খারাপ রাস্তা। এখান থেকে প্রতিনিয়ত সে কিন্তু স্কুলে যায়, টিউশনিতে যায় এবং সে এই রাস্তার দিকেই কিন্তু সে মাঠে যায়। তার বাবার যে একটা ছোট ক্ষুদ্র দোকান রয়েছে, যেটা থেকে তাদের জীবন জীবিকা চলছে। 3টে মেয়ে, একটা মেয়ে তার, আমি নিজে দোকান খুলছি তার একটা দিদির কিন্তু বিয়ে হয়েছে, আর একটা বোন রয়েছে ছোট, সে পড়াশোনা করছে। বৃষ্টি হচ্ছে 2য় নাম্বার। এটি হলো তার বাবার স্বপ্ন। অর্থাৎ এইটা থেকেই কিন্তু তাদের এই সমস্ত 4 ফ্যামিলি, মানে একটা দিদির বিয়ে হয়ে গেছে, তাহলে তার মা, বৃষ্টির বোন, বৃষ্টির ভাই, এই একটি ছোট একটা ব্যবসা যেটা মুদির দোকান। সেই মুদির দোকান চালিয়ে তার বাবা তাকে এত বড় একটা মাপের ফুটবল প্লেয়ার করার স্বপ্ন দেখেছে বা স্বপ্ন দেখছে। দেখেন সেই 10 টাকার সাবান, কিছু 10 টাকার সাবান রয়েছে এবং বিস্কুট প্যাকেট রয়েছে, কিছু কলগেট রয়েছে, কিছু সিগারেট রয়েছে, কিছু দেশলাই রয়েছে, আর কিছু মুদিখানা দোকানের যে সমস্ত তেল থাকে সেগুলোকে নিয়েই কিন্তু আজকের এই বৃষ্টির স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু এই একটি ছোট ক্ষুদ্র দোকান। সেই দোকান থেকে কিন্তু তাদের জীবন জীবিকা কাটছে ইনশাআল্লাহ। দেখেন সেই মানুষগুলি কিন্তু তারা সবাই কিন্তু একটা লোকের উপরে নির্ভরশীল। একটা লোক, সেই লোকটার মুখটা দেখেন একটু, একটা লোকের উপরে নির্ভরশীল। সেই মানুষটা আজকে তার সন্তানকে, তার মেয়েকে এত সুন্দর একটা প্রশিক্ষণ দিচ্ছে যে সে ভারতের হয়ে ফুটবল খেলবে, তার স্বপ্ন। চলেন আমরা আজকে বৃষ্টি বোনের সাথে কিছু কথা বলবো, তার পরিবারের জন্য সে কি করতে চায়। বৃষ্টি, তোমার পরিবার, তোমার কন্ডিশন তো যা দেখলাম, তোমার পরিবারের জন্য তোমার কি করণীয়, কি করবে আগামী দিন তোমার পরিবারের জন্য, তুমি কি করবে, কি করতে পারবে, বড় হয়ে কি করার ইচ্ছা রয়েছে? চাকরি করার ইচ্ছা রয়েছে। মানে কোন জিনিসটা বেশি পছন্দ করো, মানে ফুটবল খেলার সাথে সাথে তুমি কোন জিনিসটা বেশি পছন্দ করো, যে জিনিসটা তোমার জন্য শোভনীয়? সবই তো ভালো লাগে। ফুটবল খেলার সাথে সাথে আর কি করতে চাও? চাকরি। তাহলে পড়াশোনা তো মেধাবী হতে হবে। পড়াশোনা কেমন, রেজাল্ট কেমন আছে? রেজাল্ট কিছু বাড়িতে আছে তো আমরা দেখবো, বা ভিডিও আমরা ফটো দেবো, সেটা আমরা ভিডিওতে নিচ্ছি না, ফটো ও আমাকে পাঠাবে, আমরা নেব ইনশাল্লাহ। তো শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, মনে রাখবেন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, খেলা হলো দেশের অঙ্গ। দুটোই কিন্তু তার সাথে অ্যাডজাস্ট। অর্থাৎ সে কিন্তু শিক্ষাতেও পারদর্শী, ভালো রেজাল্ট করে, ভালো রেজাল্ট আছে, ভালো রেজাল্ট 5 জনের একজন, তোমার স্কুলের 5 জনের একজন, সেরকম নয়, খাস নয়, মানে মোটামুটি। তো মাধ্যমিকে কত তোমার রয়েছে, নাম্বার রয়েছে? সেকেন্ড ডিভিশন। তো মোটামুটি তাহলেও ঠিক আছে, যার বাড়িতে মধ্যবিত্ত বাড়ি। তো আমরা আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম, আমার আপনার বাড়ির বোনকে নিয়ে। ইনশাল্লাহ সবাই ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর বৃষ্টির জন্য সবাই দোয়া করবেন। দোয়া ছাড়া আমাদের আর কিছু নেই। মানুষের দোয়া চেয়ে বড় জিনিস পৃথিবীতে কিছু হতে পারে না। এবং আজকে আমাদের আশিক ভাই, তো ওনাকেও বলবো, ওনার ফ্যামিলি মেম্বার একজন। তো আশিক ভাই কিন্তু ওনাদের ফ্যামিলির একজন এখন। অর্থাৎ আশিক ভাই, আপনাদের সবাই জানেন আশিক ভাইকে। আশিক ভাই কিন্তু অনেক বড় বড় মানে ফুটবল টিম করে, এবং উনি একজন কিন্তু ফুটবল প্লেয়ার। মানে সেই ধরনের ফুটবল খেলেনি, কেন ও বাড়ির কন্ডিশন সবাই জানেন। উনি কিন্তু মানে ওর অভিভাবকের পিতামাতার কিন্তু একজন। উনি বলেছেন ওনার বাড়ির যে অভিভাবক রয়েছে, অর্থাৎ বৃষ্টির বাবা রয়েছেন এদিকে, আর বৃষ্টির মা রয়েছেন। তো ওনাদেরকে বলেছেন আশিক ভাই, অর্থাৎ আশিক দা, উনি এই বৃষ্টির সমস্ত দায়িত্ব নিচ্ছে। যে যদি ওর জ্বর জ্বালাও হয়, যদি আশিক ভাইয়ের কাছে খবর যায়, তাহলে কিন্তু আশিক ভাই হেল্প করবে ইনশাআল্লাহ। আশিক ভাই কোনো সমস্যা নেই, ফ্যামিলির একজন। তো তোমার বাড়ি থেকে কোনো সমস্যা নেই তো? আমার বাড়ি থেকে তো কোনো সমস্যা নেই, একজন আমি ওকে বলবো
যে কোনো রকম যেন আমার মানে আমাকে কোনো রকম লজ্জা যেন না করে, যে হয়তো কিছু অসুবিধা হচ্ছে আমাকে বলতে পারছে না, এরকমটা যেন না হয়। আমি ওর কাছ থেকে এটা আশা করবো যেন ও আমাকে বলে, একজন দাদার কাছে একজন বোন যেরকম করে চাই ঠিক তুমি সেরকমই চাইবে। হ্যাঁ, তোমার যেরকম দাদার প্রতি বোন অধিকার খোলাই ঠিক তুমি সেরকমই খোলাবে। আমি এটাই ওকে অনুরোধ করবো। থ্যাংক ইউ আমাদের আশিক ভাইয়ের এই সুন্দর একটি কাজকে। সত্যি এই ধরনের মানসিকতা পাওয়া যাবে না। ফুটবল প্রেমিক যারা হয়, যারা ফুটবলকে ভালোবাসে, তাদেরই এই ধরনের মানসিকতা আছে, যারা মানুষের জন্য কিছু করতে চায়, সমাজের জন্য কিছু করতে চায়। আমরা একটা ওনার গ্রামের ধ্বজমণিপুর তোমাদের একদম অরিজিনাল ঠিকানাটা কোনটা? আর আমি যে ক্যান্সার পেশেন্টের ভিডিও করেছিলাম ওর বাড়ি ধ্বজনারায়ণপুর, মানে কোন দিকটা? এই দিকটা, তোমাদের ওই দিকটা। তো আমরা বৃষ্টির বাড়িতে ছিলাম এবং বৃষ্টির বাড়িতে আজকে বৃষ্টিরা অরিজিনালি, অর্থাৎ বৃষ্টির বাবা, আপনার নামটা একটু বলেন। আমার নাম বলাই সাঁতরা। বলাই সাঁতরা অরিজিনাল, অর্থাৎ ওনার সন্তান ছিল 3 জন, অর্থাৎ এই হলো 3টে মেয়ে আর একটা ছেলে, 4 জন ছিল। আজ থেকে কিন্তু একজন যুক্ত হয়েছে। দেখেন, আমরা সমস্ত মানুষ জানি কর্মই হলো সবচেয়ে বড় পরিচয়। এটাই হলো সবচেয়ে বড় পরিচয়। ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে কিন্তু সত্যের জন্য লড়াই করতে হবে, যেটা সত্য সেটার জন্য লড়াই করতে হবে। এবং সেই কাজটা কি, পরে ফোন করছি, সেই কাজটা কি? মানুষের পাশে দাঁড়ানো, গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, যারা মেধাবী ছাত্র তাদের পাশে দাঁড়ানো, যারা ফুটবল নিয়ে আলোচনা করে তাদের পাশে দাঁড়ানো। তো আশিক ভাই, তোমরা 3টে বোন, অরিজিনালি তোমার তো কোনো বোন নেই, আজকে তোমার বোনেদেরকে পেয়ে কতটা খুশি? খুব আনন্দিত। আমার যেটা সবই ছিল, আমার টাকা পয়সা সবই আমার আছে, যেটা অভাব ছিল একটা বোন, একটা ছেড়ে 3টে বোন পেয়েছি। আমি খুব হ্যাপি, আমার আর কিছু লাগে না। ভোরবেলার কাছে যেটা চেয়েছিলাম সেগুলো পেয়েছি। মানে আজকে এই 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 বৃষ্টিকে বোন মানানোর উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য বলতে, আজ থেকে 3 দিন আমাদের অতুল মিত্র গ্রাউন্ডে খেলা হচ্ছিল। তো খেলা দেখে ওর প্রতি এতটা আমার ভালো লেগে গেছে, মানে কি বলবো, মানে কালকে রাত্রি আমি চিন্তা ভাবনা নিয়েছিলাম যে ওর বাড়িতে আমি যাবো। তারপর তোমাকে ফোন করলাম, তুমি বললে আমিও যাবো। ঠিক আছে। দেখেন বৃষ্টি, তার 3 বোনের নাম আমি অবশ্যই জানাবো। এটা হলো বড় দিদি। তোমার নাম কি? শিউলি রায়। অর্থাৎ ওর টাইটেল চেঞ্জ হয়েছে, যেহেতু উনি তো এখন অন্য এলাকার লোক, আমাদের এই এলাকার লোক নয়, মানে আমার নয়, মানে ওই বৃষ্টির এলাকার লোক নয়। যাই হোক, তোমার নাম? কিসে পড়ছো বোন? ক্লাস 9-এ পড়ো। বয়স কত তোমার? 15। ফুটবল খেলা কেন? ফুটবল খেলার সাথে যুক্ত নেই কেন? মানে ততটা ইমপ্রেস নয় ফুটবলের সাথে? কোন খেলাটা বেশি পছন্দ করো? ফুটবল পছন্দ করো, কিন্তু ফুটবল খেলো না। তো তোমার বোন এত ভালো একজন ফুটবল প্লেয়ার, আমরা এসেছি, আরও মানুষ আসবে আগামী দিন। তো বোনের জন্য কি ভাবছে, বা বোনকে মানে বোনের সাথে কেমন ঝগড়া করো এই খেলাধুলা নিয়ে? ঝগড়া করো না? বোনের খেলা দেখেছো কোন জায়গায়? বাঁকুড়া। এই যে 3 দিন খেলা হচ্ছিল, যাওনি কেন? মানে দোকান তোমাদেরকেও চালাতে হয়, মানে তোমার বাবা দোকান করেছে, কিন্তু তোমাদের জন্য তোমাদের কি চালাতে হয়? ভাবেন একটা জিনিস, এই বোনেদের অভাব কিন্তু বাবা কোনোদিন বুঝতে দেয়নি। বাড়িতে দোকান করেছে, সেই দোকান কিন্তু মেয়েরাই চালায়। নিজেরা দেখবে যে আমরাই যখনই কাস্টমার আসে তখনই কিন্তু আমরা দিই, নিজেদের মতো করে দিই। তো এখানে আছে আমাদের কচি ভাই। তোমার নাম কি? মিনাল সাদরা। তোমরা ক ভাই ক বোন? আলহামদুলিল্লাহ, মানে কয়েক সেকেন্ডে কিন্তু এরা মুখস্থ করে নিয়েছে। তো চলেন আজকে ইন্ট্রোটা হবে। বৃষ্টি সাদরা একটা ভাই পেয়েছে যে তার সমস্ত দায়িত্ব নেবে। বৃষ্টি সাদরা তার ফুটবল খেলার প্রতিভা দেখে একটি ভাই পেয়েছে, দাদা পেয়েছে, সেই দাদা তার সমস্ত দায়িত্ব নিচ্ছে, শিক্ষা এবং ফুটবল খেলার যে সমস্ত দায়িত্ব সেটা নিচ্ছে ইনশাআল্লাহ। যে ভারতের হয়ে ফুটবল খেলবো, সেই ভিডিওটা অলরেডি আমাদের ভাইরাল চলেছে। সেই বৃষ্টির বাড়িতে আছি, তার বাবা রয়েছেন আজকের এই আমাদের প্রোগ্রামে, এবং তার মা রয়েছেন, তার মাও রয়েছেন। তো আজকে বৃষ্টির ইন্টারভিউ নেওয়ার একটাই কারণ, আমাদের সবার পরিচিত সেই আশিক হাসান ভাই,
তার ছিল যে আমি বৃষ্টির বাড়িতে যাব, বৃষ্টির ফ্যামিলি কন্ডিশন দেখব এবং তাকে হেল্প করব। দেখেন আমরা যে সমস্ত মানুষ হেল্প করে তাদের কিন্তু তারা ফুটবল প্রেমিক হয়, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদের মানসিকতাটা অনেক উত্তম বা ভালো। আজকে এই বৃষ্টির বাড়িতে আসার একটাই উদ্দেশ্য, তার ফ্যামিলি কন্ডিশন কেমন, তার বাবা কি করে, আর বৃষ্টির আগামী দিনের কি ইচ্ছা রয়েছে, জীবনে কি স্বপ্ন রয়েছে। দেখেন আমরা যে সমস্ত ফুটবল প্লেয়ার বড় বড় যারা সেলিব্রিটি হয়েছে তারা কিন্তু রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখে না, তারা কিন্তু দিনের আলোতে প্রতিটা মুহূর্তে তারা কিন্তু স্বপ্ন দেখে। সে আমার আপনার বাড়ির বোন আগামীকাল ফুটবল মাঠে যার নাম এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের প্রতিটা মানুষ কিন্তু নাম করেছে এই বৃষ্টি, সেই বৃষ্টির বাড়িতে। তার হাতে আমরা দেখতে পাচ্ছি সেই ট্রফিটা আমাদেরকে একটু দেখাও। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে না, অর্থাৎ এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের যেই আন্ডার নাইনটিন যে গার্লসদের ফুটবল টুর্নামেন্ট ছিল সেই টুর্নামেন্টের সেরা প্লেয়ার বা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং তার যে মেডেল অর্থাৎ তার যে প্রাপ্য মেডেল পেয়েছে। দেখেন, তো আমি বলবো আমার বোনকে মেডেলটা গলায় পরার জন্য, গলায় পরো। এটাই হলো প্রতিভা। দেখেন মানে আজকে প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের বোনেরা খেলতে এসেছিলো, কিন্তু আপনার আমার পার্শ্ববর্তী গ্রাম, কি গ্রামের নাম এটা আপনাদের? বলিয়ারপুর। সেই বলিয়ারপুরের মেয়ে আজ কিন্তু বিশ্বের দরবারে কিন্তু একটা নাম রোশন করেছে, যার ফিকির, যার দুর্দান্ত পারফরমেন্স, যার দুটো পাই কিন্তু সমান, একদম মানে কি বলবো অসাধারণ। চলেন আমরা এই বৃষ্টির বিষয়ে আলোচনা করব। বৃষ্টি কেমন আছো বলো? তো আজকে তোমার বাড়িতে আশিক ভাই, তোমার দাদা, অর্থাৎ তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা আছে, মা আছে, দিদি আছে, বোন আছে, ভাই আছে। তুমি কত নাম্বার? আমি 2 নম্বর। মানে দিদিদের মধ্যে দ্বিতীয় নাম্বার। আর তোমার আর যেই দুটো দিদি আছে তারা কোথায়? স্কুল গেছে একজন। মানে বড় দিদির বিয়ে হয়ে গেছে কোন জায়গায়? আমার তো তোমাদের বাড়ির কন্ডিশন কেমন? একটু জোর করে বল। বাবা কি করে? দোকান আছে, কাঠের কাজ করতে আগে ছেড়ে দিয়েছে, এখন দোকান আছে। মানে টুকটাক কিসের দোকান? মুদিখানা। বাড়িতেই? আর তোমার যেই ছোট বাড়িটা দেখলাম ওইটাই তোমার বাড়ি? হ্যাঁ, মানে হচ্ছে না সাইড, এখন মানে ওই সরকার থেকে এই টাকা দিয়েছে, এখন তো বাড়ি হচ্ছে। তো আগামী দিন তোমার কি ইচ্ছা রয়েছে এই ফুটবল নিয়ে? আগামী দিন তোমার ফুটবল নিয়ে কি ইচ্ছা রয়েছে? আমাদের এই বাঙালির প্রিয় খেলা ফুটবল পেজ বা আরও অন্যান্য নিউজে আমরা ভিডিও ইনশাল্লাহ দেব। তো কি ইচ্ছা রয়েছে তোমার এই ফুটবল নিয়ে? আগামী দিন এই বিশ্বের দরবারে তোমার কি স্বপ্ন আছে? স্বপ্ন আছে আমি ইন্ডিয়া খেলবো। ইন্ডিয়ার হয়ে ফুটবল খেলবে? তো আমাকে তো ফুটবল গ্রাউন্ডেই তুমি বলেছিলে যে দাদা আমার জীবনে স্বপ্ন আছে ইন্ডিয়ার হয়ে ফুটবল খেলবো। তো তুমি কোন স্কুলে পড়াশোনা করো আর কি স্বপ্ন আছে? স্বপ্ন আছে আমি ইন্ডিয়া খেলবো। ইন্ডিয়ার হয়ে ফুটবল খেলবে? তো আমাকে তো ফুটবল গ্রাউন্ডেই তুমি বলেছিলে যে দাদা আমার জীবনে স্বপ্ন আছে ইন্ডিয়ার হয়ে ফুটবল খেলবো। তো তুমি কোন স্কুলে পড়াশোনা করো আর তুমি এখন কিসে পড়ছো আর তুমি কাদের সাথে প্র্যাকটিস করো? আমি 11-এ পড়ছি গোগরা স্কুলে, এখন দাদাদের সাথে প্র্যাকটিস করি 11 গ্রেড ক্লাবে। আর তোমার কোচ কে আছে? কোচ নূর স্যার আছে। নূর স্যার। তো তোমার বাড়িতে স্যুট বুট বা যেগুলো খেলার সরঞ্জাম লাগে সেগুলো কারা দেয় বা নিজেরা কিনেছো না কেউ দিয়ে? সবটাই নিজেরা। তো এই আশিক দাদাকে চেনো তোমরা? এ কিন্তু তোমার জন্য কিছু গিফট নিয়ে এসেছে, তোমাকে ভালোবেসে তোমার খেলা দেখে। এ কিন্তু একজন ফুটবল প্রেমিক, ও নিজে কিন্তু ফুটবল টিম করে, খুব বড় বড় জায়গায় কিন্তু ফুটবল টিম করে। তোমার সম্পূর্ণ খেলাটা দেখেছে কালকে এবং আমার ফেসবুক থেকে নিজে ডাউনলোড করেছে, তার ফোনে বসে বসে দেখেছে। তো তোমার দাদা কিছু নিয়ে এসেছে। তো আশিকদা একটু পারলে একটু খুলে দেখাও, আমরা একটু দেখাতে বলবো সবাইকে আমাদের। অর্থাৎ দেখেন সম্পর্ক এমন একটা জিনিস, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু মানুষের পাশে থাকতে পারি। দেখেন বাবা মায়ের মুখটা গর্বে ভরে যাচ্ছে যে তার বাড়ি, তার মেয়ে আজকে রাজ্যের ফুটবলে একটা শু নিয়ে আসছে, বুট। হ্যাঁ, আমাদের বোনের জন্য মাশাআল্লাহ অনেকটা ভালো, যতটুকুন সামর্থ্য। এবং তাদের যে উৎসব রয়েছে সেই উৎসবে একটু ফোনটা করো, একটা শার্ট নিয়ে আসছে খুব সুন্দর, আমাকে দেখিয়েছে। তারপরে একটা স্কুল ব্যাগ, অর্থাৎ আমি তার ফোনটা খোলা দরকার নেই। তার যে ফুটবল খেলতে গেছিলো আমি নিজে ব্যাগটা দেখেছিলাম, আমার খুব মায়া লেগেছিল।
তো আমি আশিক ভাইকে ফোন করে বললাম, আশিক ভাই এই মেয়েটার জন্য হেল্প করতে হবে। আশিক ভাই কোনো মানে কথাই বলেনি, শুধু একটা কথাই বলেছে, আমি যদি ওর বাড়ির কন্ডিশন খারাপ হয় আমি আমার নিজের বোন বলে আমি ওর বাড়ির লোকের কাছে আবদার করব। তো চলো আমরা আশিক ভাইয়ের সাথে কিছু কথা বলবো আজকের এই বিষয়ে। আশিক ভাই সম্পূর্ণ কথাটা বলতে চায় না, বলবে না, তবু আমরা ছোট ছোট কিছু জিনিস জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। তো আশিক ভাই, আজকে এই যে বৃষ্টি, তোমার ডিস্ট্রিক্টের মেয়ে, আজকে তার বাড়িতে এসেছো, তো ওদের বাড়ির জন্য কি বলবে, বা আজকের এই তোমার উদ্দেশ্যটা কি ছিল আসার? জন্য বলবো বলতে, এটা আমরা এসে দেখতে পেলাম বাড়ির আর্থিক অবস্থা খুব একটা সেরকম ভালো নয়। তো এখান থেকে বৃষ্টিকে এতটা টার্গেট করে মানে এতদূর বৃষ্টি খেলা খেলবে এই পরিবার থেকে, এটা আশা করা যায়। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ওর আর্থিক অবস্থা এতটাই খারাপ হলো। আমি ভেবেছিলাম মানে ওর যে খেলা দেখে, ওর যে মানে খেলার ধরন, ওর খেলার ধরনটা মানে প্রথমে ভেবেছিলাম যে কোনো ছেলে ফুটবল খেলছে। সবাই অধিকাংশ বুঝতে পারিনি যে ওকে মানে ও শুধু আমি কেন, কেই বুঝতে পারিনি ওর খেলার ধরন, খেলার ওর যে বল রিসিভিং, ওর যে বল রিসিভ, কে কোচ তোমার? নূর স্যার, আমাদেরও স্যার। আমিও নূর মাস্টারের কাছে খেলা শিখেছি, এবং আমি যখন খেলতাম তখন মাস্টারমশাই আমাদেরকেও খুব ভালো ট্রেনিং দিত, মাস্টারমশাই খুব ভালো। কিন্তু ওর যে খেলার ধরনটা সম্পূর্ণ ছেলেদের মতো। আমি কিন্তু ওর বিরাট বড় একটা ফ্যান। ও আমার থেকে অনেকটাই যদিও ছোটো, আমার বোনে সন্তানের বয়সী হবে আমাদের। আমার না আমার থেকে আমার 25 বছর বয়স হবে। তো আমার বোন টোন কেউ নেই। তো আমি একটা কথাই বলবো, আমি আমার নাম্বার দিয়ে যাবো ওদেরকে। ওর যখন যেমন দরকার হবে, ও দরকার হয় আমার কাছেও যেতে পারে, এবং ও যখন যেতে পারবে না আমাকে ফোন করে ডাকবে, আমিও আসবো। যখন যেটা বলবে সেটাই ও আমার কাছ থেকে পাবে। আমি ওকে ছোটো বোনের মতো ভালোবাসি, আজ থেকে আমি ওকে বোনই বলবো। তো আপনাদের মেয়েকে আশিক ভাই তার নিজের বোন বলে ঘোষণা করলো বা চাইছে, তো আপনারা কি বলছেন বা আপনাদের কি মতামত? আশিক ভাই একটা জিনিস এখানে বলে রাখি, ও হলো মুসলিমদের আর আপনারা হলেন হিন্দুদের, এতে কোনো সমস্যা নেই তো? সিম্পল, এটা সিম্পল কথা। আপনার মেয়ে আর একটা আমার ধর্মের ভাই, সে কিন্তু তার বোন বলে ঘোষণা করছে, চাইছে যে আমার নিজের বোন নেই, ও কিন্তু ওর বাবা মায়ের একা, যে আমি ওর দায়িত্ব নিচ্ছি। দায়িত্ব বলতে আপনার মেয়েকে ওর বাড়িতে যে থাকতে হবে না, আপনার বাড়ি থেকেই পড়াশোনা করবে, আপনার বাড়ি থেকেই খেলাধুলা করবে। ওর কাজ হলো যে আপনার মেয়ের যদি কোনো প্রয়োজন হয়, দাদা আমার স্কুলের বই লাগবে, তখন হেল্প করবে। যদি বলে দাদা আমার যে কোনো সমস্যা, রোগ জ্বালা যাই হোক না কেন, আপনার মেয়ের জন্য ইনশাল্লাহ আশিক ভাই পাশে আছে। আপনারা কি মেনে নেবেন তো? কোনো সমস্যা নেই তো? তো ওনার বাড়ির গার্জেন রয়েছেন, বাবা রয়েছেন, ফুটবল মাঠে দেখা হয়েছিল। আপনার মেয়ে এরকম একটা যে মেয়ে আল্লাহ আপনাকে দিয়েছে, সত্যিই গর্বের বিষয় একটা, যে মেয়েটা আপনার ফুটবল মাঠে আগামীকাল 25 থেকে 30 হাজার সম্ভবত দর্শক হতে পারে। 90% দর্শক কিন্তু আপনার মেয়ের নাম দেখেছে। ম্যান অফ দ্য ম্যাচ বৃষ্টি সাদরা, বাঁকুড়া জেলা। 2023 সালে আমি যে টিমটার কোচ হয়ে গিয়েছিলাম, দেখেছি ন্যাশনালে একটার পর একটা টিমকে হারিয়ে 17খানা গোল করে সেবার ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার যেমন ছিনিয়ে নিয়েছিল, আবার 2025 সালে এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের এই 3 দিন ধরে। এটাতে আপনারা কতটা আনন্দ? আমি খুবই আনন্দিত। এরকম যদি দর্শক হয়, ও খেলে ওরও নিজেরও আনন্দ হয়। ও নিজেও বলেছে বেশি দর্শক হলে খেলে আনন্দ হয়। তারপরে এর যে প্রতিভা ছোটোবেলা থেকেই ছিল, যখন 8 বছর বয়স তখন থেকে ও খেলার নেশা। আমার পাড়া সব নাতি হয়, তারা বলেছে যে দাদু দেখো তোমার মেয়ে খুব ভালো খেলে, তুমি একাডেমিতে ভর্তি করো। আমি সেই হিসাবে কোদরগ্রামে SS বাংলা স্পোর্টস একাডেমি যে ছিল ওটাতে ভর্তি করি। ওখানে নূর স্যার শিখতো। সেই থেকে ও খেলার জানি। আর আমাদের বংশগত খেলার রক্ত একটা, মানে আপনাদের আমি খেলতাম, রক্তেই ফুটবল মিশে আছে। তো আগামী দিনে আপনার মেয়েকে নিয়ে কী ভাবছেন, বা আগামী দিন কোনো বড় কোচের সাহায্য চান বা কোনো চাই? সেটা তো চাই, কিন্তু আর্থিক অবস্থার জন্য আমি কী করে পারবো? আপনি কি করেন তাহলে? আমি এখন আপাতত আগে কাটার কাজ করতাম, ছেড়ে দিই। আর এটা হলো ওনার ঠাম্মা, তাই তো? ভালো আছেন? আপনার নাতি তো মানে খুব নাম করেছে, গর্বের বিষয় একটা, মানে বাঁকুড়ার একটা গর্বের বিষয় যে আপনার নাতি এত সুন্দর ফুটবল খেলে। এটা কে?
আপনার দাদু, ঠিক আছে আপনি খালি গায়ে আছেন, সমস্যা নেই। তো এখানে এখানে আপনারা কে হন? আপনি ওনার কে হন? ওইটা আপনি বৌদি, এটা আপনি কে হন? তাই রাস্তায় আস্তে আস্তে আমাকে এক ভাই ফোন করলো, তার নাম বা ফোন নাম্বার আমি ট্যাগ করব, দেখে নেবে। তো বৃষ্টির টিম অর্থাৎ আগামীকাল যে আন্ডার-19 গার্লসদের ফুটবল টুর্নামেন্ট ছিল, সেই টুর্নামেন্টে আমাদের বোনেরা বৃষ্টিরা অর্থাৎ বাঁকুড়া তারা কিন্তু রানার্স হয়েছিল। খেলায় কিন্তু ভালো অসাধারণ ফুটবল খেলা হয়েছিল, কিন্তু এই বৃষ্টি একটা বল যেটা টাইব্রেকার শুট আউট হচ্ছিল, সেই টাইব্রেকার শুট আউটে উড়ে যায়। ও বললো যে আমি বলটা ও বললো যে আমি বলটা মারতে গেছিলাম, কিন্তু তলাতে লেগে বলটা হাইট হয়ে উড়ে যায়, কিন্তু ওর দোষ ছিল না। রোনাল্ডো মেসির বল কিন্তু উড়ে যায়, মিস হয়। তো এ তো একটা বাচ্চা 17 বছরের মেয়ে, সমস্যা তো হতেই পারে। তো তোমার টিমের কিছু প্লেয়ার কালকে সমস্যার মুখে পড়েছিল। তোমাদের যে কোচ ছিল বা যাদের দায়িত্ব ছিল বাঁকুড়ার, যারা দায়িত্বে ছিল বাঁকুড়ায় তোমাদেরকে খেলাধুলা নিয়ে আসা, যাতায়াত সব কিছু, তারা নাকি তাদেরকে নিয়ে যায়নি। এই ঘটনাটা কি শুনেছো? এটা সত্যি না কি হয়েছে? মানে খেলার সময় তো একজনের খুব বল লেগেছিল, চোট হয়েছিল, তো তাকে ট্রিটমেন্ট করাইছে। তো তো তাকে ট্রিটমেন্ট করাইছে, তো রুমে ছিল, তাকে আর কেউ দেখতে যায়নি। তার মানে খেলা শেষ হয়ে গেছে, যে যার সব বাড়ি চলে গেছিলো। তারপর তাকে আর খোঁজই নিল না কেউ। আর যারা বাকি যারা ছিল, বাকি তার জন্য তো থেকে গেছিলো না, তাদেরও সমস্যা হচ্ছিল। তো তাদেরকে 100 টাকা করে দিচ্ছিলো গাড়ি ভাড়া, তো তাদের বাড়ি অনেক দূর দূর, কী করে 100 টাকা করে যাবে এসব বলছিল। তারপর মানে কিছুজন ওখানে ছিল, তারপর ওরা বলতে তারপর তাদেরকে স্পেশাল গাড়ি করে দেওয়া হয়, তো ওদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। স্পেশাল গাড়ি করা হয়েছিল, মানে ওটা কি ওই কর্মকর্তারাই করেছিল বা তোমাদের স্কুলের মানে স্কুলের কর্মকর্তা করেছিল? তো আমরা অনেক ওই এইটার বিষয়ে ভিডিও করতে বলেছে। তো চলেন আমরা পাটপুর বাজারে অনেক ভাই ফোন করেছে, আসার কথাও বলেছিল। আমি যাবার পথে তাদের কাছে সত্যটা কি অবশ্যই প্রচার করা। একটা জিনিস জানবেন, আমি সমস্ত প্লেয়ারদের জন্য কিন্তু সত্যবাদী। কোনো প্লেয়ারের যদি কোনো কর্মকর্তা বা কোনো কোচ মেম্বার, কোনো ক্লাব যদি অসম্মান করেছেন না, আপনার জন্য কিন্তু আমি ঠিক হব না। তখন আমি কিন্তু পথে নামবো, পথে নয় সোশ্যাল মিডিয়ায় নামবো। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু বদনাম আপনার এলাকার হবে, আপনার ডিস্ট্রিক্টের হবে, এটা মনে রাখবেন। এরা হলো উজ্জ্বল নক্ষত্র, এদের জন্যই কিন্তু আগামীকাল ওই 30,000 দর্শক ছিল, শুধুমাত্র এই 20টা মেয়ের জন্য। জেলার মেয়ে আজকে সে কিন্তু ভাইরাল নয়। আমি একটা জিনিস বলবো, যে সমস্ত কর্মকর্তা এদেরকে তোমরা প্রশিক্ষণ দেবে, অবশ্যই যেন তার জীবনে ইচ্ছা রয়েছে সে ভারতের হয়ে ফুটবল খেলবে। আমরা অবশেষে শেষ মুহূর্তে মানে আজকের ইন্টারভিউয়ের শেষ, অর্থাৎ আমাদের বোন বৃষ্টি যে বাড়িটায় থাকে না, মানে কিভাবে বলবো, কীভাবে সম্ভব, আমি তো মানে অবাক হয়ে গেলাম। যার মধ্যে এত সুন্দর প্রতিভা রয়েছে, যে একজন যার স্বপ্ন রয়েছে ভারতের হয়ে ফুটবল খেলবো, দেশের হয়ে ফুটবল খেলবো, তার ফ্যামিলির কন্ডিশন আমরা ইনশাআল্লাহ দেখলাম সেরকম নয়, খাস নয়, চলে যাচ্ছে। একটা মানুষ, যে মানুষটা না থাকলে কিন্তু, এই মানুষটা যদি না থাকে এই ফ্যামিলিটা কিন্তু বুঝতে পারছেন তো কী হতে পারে।
একটা মানুষের গতর, একটা মানুষের এই হাত থেকেই কিন্তু সমস্ত অন্ন, অন্তত পেট ভরার জন্য, খাবার জন্য কিন্তু এই মানুষটা যদি না থাকে, এরা যে বাকি বাড়ির ফ্যামিলি মেম্বার রয়েছে তারা কিন্তু না খেতে পাবে। ঠিকঠাক মেয়েদের খেতে অন্তত পায়, না থাকার জায়গা না থাকুক। খেতে ঠিক মতো দিতে পারিনি, খেতে দিতে পারিনি ছেলেকে আমি ঠিক মতো। যেটা 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 পেঁয়াজে খাবার, হ্যাঁ সেটা কোনোদিন আমি দিতে পারিনি। তাই হ্যাঁ। কুকুরে কামড়াই যেতে, কি হয় যেটা ওকে কামড়াই যেতে অন্য কুকুরতে ট্রিটমেন্ট করে দেবেন, ফেলাইন ট্যালাইন বা আমরা লাগাই, আমার মেয়েটা লাগাই। দেবেন। মানে মানে আমার বোনটা তো কি বলতো, সত্যি কথা বলবে, মানে মাসে একবার মাংস ভাত খেতে দেয় বাবা, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া, অন্তত খেতে পাই। এটা বলবো না যে না খেতে পেয়ে বড় হয়েছে, সেই রকম কিন্তু মানে তার বাবা বলছে যে আমরা যেটা চাহিদা আমার মেয়ের সেটা পূরণ করতে পারিনি, কিন্তু খেতে পাই, আলু সিদ্ধ ডাল হলেও কিন্তু খেতে পাই। এবার আপনারা, আপনাদের দায়িত্ব, এর পরের দায়িত্বটা আপনাদের, ভিডিওটা মানুষের কাছে পৌঁছানো, যেন কোনো ভালো মানুষ, সহৃদয় ব্যক্তি এর পাশে এসে দাঁড়ায়। আমার আপনার বাড়ির বোন, আমার নিজের ছোট বোন, ইনশাল্লাহ আমি দোয়া করছি ওর জন্য। আগামী দিন ও ভালো একটা জায়গায় যাবে, যদি ওর দুটো পাকেও সমান করে। আর সবাই তো জানেন, এটার যদি বিষয় হয় তাহলে কিন্তু ফ্যামিলি পারবে না। এটার যদি বিষয় হয়, ফ্যামিলি কোনোদিন এর জন্য ভালো একটা জায়গা খুঁজে দিতে পারবে না। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, খেলা হলো দেশের অঙ্গ, কিন্তু খেলাতেও কিন্তু মেধাবী, আর লেখাপড়াতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটা উত্তম, অনেকটা যেটা বলেছে, আমরা এখন পর্যন্ত রেজাল্ট দেখিনি, সম্ভবত ভালো আছে। তো এবারে আপনার দায়িত্ব, জীবনে অনেক কিছু করেছি আমরা, আমাদের দ্বারা আমি অনেক ভিডিও করেছি গরিব অসহায় মানুষদের, আমার জীবনের 50% ইনকামের টাকা গরিব অসহায়কে দিই আমি। তো আমার বোনের জন্য আগামী দিন আমিও আছি ইনশাল্লাহ, যত রকমের সাপোর্ট হবে ভিডিও নিয়ে, ওর প্রচারের দায়িত্ব আমি নিলাম, ওকে ভালো জায়গায় পৌঁছানোর দায়িত্ব আমি নিলাম। যে সমস্ত ভালো ভালো কর্মকর্তা, আপনাদের কাছে অনুরোধ করছি, আমি একজন ফুটবল টিমের হয়ে নয়, আমি একজন সাধারণ মানুষ হিসাবে, আমি একজন ভারতের সাধারণ নাগরিক হিসাবে বলবো, এর জন্য সঠিক দায়িত্বটা নেওয়া হয়, সঠিক দায়িত্বটা নেওয়া হয়। ওর টিমের 12টা প্লেয়ার ছিল, সবাইকে আমি স্যালুট জানাই, কিন্তু তার মধ্যে আমাদের চোখে এটা বেটার, আরও আছে, তাদেরও ইন্টারভিউ হতে পারে যদি সময় পাই আমরা, ইনশাআল্লাহ অবশ্যই তাদের ইন্টারভিউ হবে, তোমরা অপেক্ষায় থেকো। তো মহিলাদের ফুটবল খেলা ছিল আগামীকাল, অর্থাৎ আন্ডার-19 বালিকাদের, অর্থাৎ গার্লসদের ফুটবল টুর্নামেন্ট। সেখানে কিন্তু তার এটা কিন্তু চাতা জিনিস নয়, এটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না, এটা টাকা দিয়ে পাওয়া যায় না, এটাই হলো স্মৃতি। সেই রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছে দুখু মাঝি, তার স্বপ্ন সে কিন্তু রাখার জায়গা পায়নি। আমার বোনটাও কিন্তু তার বাড়িতে যে মেডেলগুলো রাখবে সেই জায়গাটাও নেই। চলো।